আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। কৃমি মানব দেহের জন্য একটি ক্ষতিকর পরজীবী, যা বিভিন্ন মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে থাকে এবং মানুষের দেহেই বসবাসের মাধ্যমে বংশ বিস্তার করে এবং মানুষেরই ক্ষতি সাধন করে থাকে। তো এটাকে একটি নীরব ঘাতকও বলা চলে, যার কোনো উপকারী দিক নেই। তো কৃমি থেকে বাঁচতে সর্বোত্তম পন্থা হলো পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কৃমি কিভাবে ধ্বংস করা যায় এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করা হবে। আপনি বিভিন্নভাবে এর চিকিৎসা নিতে পারেন। অ্যালোপ্যাথিতেও চিকিৎসা নিতে পারেন, হোমিওতেও চিকিৎসা নিতে পারেন। আবার গাছের পাতা, ছাল, রস ও মূলের দ্বারাও এর চিকিৎসা করতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে গাছের পাতা, ছাল, মূলের দ্বারা কিভাবে চিকিৎসা করা যায় এ সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আপনি যদি নিয়মিত বাসক পাতার রস সঙ্গে একটু মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু কৃমি মলের সঙ্গে বের হয়ে যাবে। কাঁচা হলুদের রস হালকা কুসুম গরম জলে মিশিয়ে যদি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, এক্ষেত্রেও কিন্তু কৃমি মারাত্মকভাবে ধ্বংস হয়ে থাকে। আবার যদি আপনি জোয়ানবীর গাছের পাতার রস খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে ফিতা কৃমি হওয়ার কোনো সুযোগ থাকবে না। আবার বৈতার শাকের পাতা, তার রস হালকা কুসুম জলে মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুললেও কিন্তু মলের সঙ্গে কৃমি বের হয়ে যায়। আবার যারা নিয়মিত রসুন খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কৃমি ধ্বংস হয়ে থাকে। আবার নিম গাছের ছাল পানিতে ভিজে রেখে তার রস যদি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু এক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। আবার আনারস গাছের পাতার নিচের সাদা অংশ পিষে তার সঙ্গে একটু হলুদের রস মিশিয়ে যদি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি কৃমির হাত থেকে বেঁচে যাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এরকম অনেক গাছ আছে যার দ্বারা আপনি কৃমির চিকিৎসা নিতে পারেন। তো গাছ মহান আল্লাহ তাআলার সৃষ্টি। তো এক একটা গাছের এক এক গুণাগুণ উপকার রয়েছে। তো আপনাকে গাছ সম্পর্কে জানতে হবে এবং জেনে শুনে বুঝেই কিন্তু গাছের ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এখানে বিভিন্ন গাছের কথা বলা হয়েছে এ কারণেই যে সব গাছ সব এলাকায় পাওয়া যায় না। তো যে এলাকায় গাছ পাবেন সেই এলাকায় সেই গাছের দ্বারা কৃমির চিকিৎসা নেবেন, তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব। তাছাড়া আপনি অ্যালোপ্যাথিতে অ্যালবেন্ডাজল, মেমেডাজল এর মাধ্যমেও চিকিৎসা করতে পারেন। হোমিওতে আপনি চিরতা সিরাপ, ট্যাবলেট এবং আরও কিছু ওষুধ দ্বারাও চিকিৎসা নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আপনি যে পদ্ধতিতে এই চিকিৎসা নিন না কেন, মূল কথা হচ্ছে সুস্থ থাকা, ভালো থাকা। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যদি আপনি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেন, যদি আপনি নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে থাকেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে থাকেন, তাহলে কিন্তু কৃমি সহজেই আপনাকে আক্রমণ করতে পারে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। ধন্যবাদ।